প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরফরাজ দীর্ঘ 25 বছর ধরে এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স বিভাগে বাংলাদেশের 100% গার্মেন্টস শিল্পে কর্মরত রয়েছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব হোয়াট ইজ ইএসজি অ্যান্ড ওয়াই ইট ম্যাটার্স টু আরএমজি। ইএসজি বলতে কী বোঝায় এবং কেন আরএমজি শিল্পের জন্য বর্তমানে এটি গুরুত্বপূর্ণ। আজকাল আমরা প্রায়শই বিভিন্ন সেমিনার, বাইরে মিটিংয়ে এবং পত্রপত্রিকায় কথাবার্তায় একটি শব্দ শুনতে পাই, ইএসজি। অর্থাৎ এই ইএসজি বলতে কী বোঝায় এবং কেনই বা এই ইএসজি এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে গার্মেন্টস শিল্পের জন্য। সহজ কথায় ইএসজি হলো একটি কারখানার বা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মাপকাঠি। এর তিনটি স্তম্ভ রয়েছে। এই তিনটি স্তম্ভেই আজকে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, সহজেই আপনারা এই ইএসজি সম্পর্কে বিস্তারিত জ্ঞান উপলব্ধ করবেন। অর্থাৎ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে বলতে এখানে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। একটি কারখানা তার উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের উপর কী প্রভাব ফেলে সে বিষয়গুলো এখানে দেখা হয়ে থাকে বা আলোচনা করা হয়ে থাকে। আপনার যদি ডাইং বা ওয়াশিং কারখানা থাকে বা ইউনিট থাকে, তাহলে সেই ইউনিট কী পরিমাণে পানি অপচয় করছে উৎপাদন প্রক্রিয়ায়। এছাড়া আপনি সোলার প্যানেলের মাধ্যমে এই যে টেকসই জ্বালানি এবং রিনিউয়েবল এনার্জি যে কথাগুলো বলা হচ্ছে বা যে জ্বালানি উৎপাদন করা, সেই বিষয়গুলো কতটুকু কারখানা মেনে চলছে, এই বিষয়গুলো এই এনভায়রনমেন্টের যে স্তম্ভ এখানে আলোচনা করা হয়। অর্থাৎ সোশ্যাল যে বিষয়গুলো, সামাজিক। একটি কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় যে সকল কর্মী বাহিনী কাজ করেন, সেই সকল কর্মী বাহিনী কী পরিবারে সুরক্ষিত, কোনো প্রকারে তাদের আইনানুগ পাওনাদি বেতনাদি এইগুলো কোনো মাপের ক্ষেত্রে অথবা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকারের আইন ভঙ্গ হচ্ছে কিনা, কোনো গ্যাপ হচ্ছে কিনা, এই বিষয়গুলো এই সোশ্যাল বা সামাজিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে বা অডিটর পর্যবেক্ষণ করে বা অডিট করে থাকেন। শেষে যে শব্দটি রয়েছে জি ফর গভর্নেন্স। গভর্নেন্স বলতে বোঝাচ্ছে সুশাসন। অর্থাৎ আপনার কারখানার কর্মী বাহিনীর সাথে টপ ম্যানেজমেন্ট বা কর্মকর্তার কী পরিমাণে বা কীভাবে এই যোগাযোগ রক্ষা করে থাকেন এবং তার সাথে সাথে আপনি কারখানার উৎপাদন প্রক্রিয়ায় কতটুকু স্বচ্ছতা মেনে চলেন, এই সকল বিষয় এই বা গভর্নেন্স বলতে সুশাসন বা সুশৃঙ্খল একটি পরিবেশকে বোঝানো হয়েছে। এই বিষয়গুলো দেখা হয়ে থাকে। অনেকেই মনে করেন এই ইএসজি একটি বাইরের ট্রেড বা কর্পোরেট বিষয় বা কাগজের কমপ্লায়েন্স। বাস্তবে এই ইএসজির বাস্তবায়ন ছাড়া ভবিষ্যতে যে গার্মেন্টসের যে উন্নয়ন বা অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয় বা ইএসজির কোনো বিকল্প নয়। এখন প্রশ্ন আসতে পারে, কোথা থেকে এই শব্দের এই বিবর্তন হলো বা উদ্ভব ঘটে গেল। একটা সময় ছিল যখন ব্যবসায়ের মূল লক্ষ্য ছিল প্রফিট বা মুনাফা করা। সময়ের বিবর্তনে বাইরের চাহিদা এবং যে ভোক্তা তাদের যে মনোমানসিকতা সেগুলো পরিবর্তন হয়েছে। এখন ক্রেতাগণ বা ভোক্তাগণ দেখতে চায়, যেমনটি ধরুন ওয়ালমার্ট বা H&M মতো বিশ্বমানের বায়াররা তারা লক্ষ্য করেন যে তারা যে পণ্যটি কিনছেন বা যে কারখানা থেকে পণ্যগুলো সংগ্রহ করা হচ্ছে, সেই পণ্য উৎপাদন প্রক্রিয়ায় কোনো পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা কী প্রভাব ফেলছে। এছাড়াও তারা নিশ্চিত করতে চান যে তারা যে সকল পণ্যগুলো নিয়ে যাচ্ছেন কিনে, সেই সকল পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যে সকল এমপ্লয়ি বা কর্মী বাহিনী কাজ করেছে তাদের কোনো অধিকার বা আইনানুগ যে পাওনাদি তা ক্ষুণ্ণ করে তৈরি করা হয়েছে কি না। অর্থাৎ ব্যবসা এখন শুধু
প্রফিটের জন্য নয়, বরং তিনটি শব্দ অর্থাৎ পিপুল, প্ল্যানেট এবং প্রফিট, এই তিনটি শব্দের সমন্বয়ে একটি টেকসই ব্যবসা করার জন্য অতি উত্তম পন্থা। সেজন্য আপনার কারখানায় ইএসজি স্কোর যত ভালো হবে, ব্যবসা তত বেশি সফলভাবে এগিয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে, বর্তমানে যে কারখানার ইএসজি যত ভালো, সেই কারখানা তত বেশি টেকসই। ভবিষ্যৎ এই আর&বি শিল্পের উন্নয়নের জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।